তোমার সাথে এরকম কোনো দিন হয়েছে তোমরা কোনো জায়গায় যাবা, তোমাকে মোবাইল ফেলাইতে চলে গেছো? হয় নাই না? আমার সাথে হয়েছে। আমি কোনো জায়গায় যাতে গেলে আমার মোবাইল, টাকা পয়সা সব ফেলাইতে চলে যায়। তো আমরা গেছিলাম সেদিনকে হচ্ছে কোন জায়গায় ভুলে গেছি, যাই হোক ভুলে গেছি। এই জায়গাতে পড়ে নাও তোমরা। এই যে হচ্ছে আমাকে মালসার আছে কুপন ছিল, আর এই যে হচ্ছে মন্দির। আর এই জায়গা যে ভিড় দেখতেছো, এই ভিড়ের কাহিনী পরে করছি, আগে মন্দিরে যাই, একটু ঘুরে টুরে দেখি, তারপরে তোমাকে করছি। তারপরে দেখি যে এনে বড় বড় হাঁড়িতে করে কী যেন নিয়ে যায়। আমি যে কী নিয়ে যায়, প্রথম ভাবছি বিরিয়ানি, তারপর দেখি ও না, খিচুড়ি। ঠাকুরের জায়গায় কি বিরিয়ানি দেবে নাকি? নিশ্চয়ই খিচুড়িই দেবে। তারপরে দেখি গান মান আসছে, গান মান না শুনি আমরা সোজা চলে গেলাম পুজো দেওয়ার অনে। এই ছোটো ভাইটার হচ্ছে ছেলেও গোপাল মানুষই। তো ওর মানত দেওয়ার পরে এনে সব মা কাকি পিসি সব দিচ্ছিল পুজো। পুজো দেওয়া শেষে দেখি কি ভাই এনে সবাই হাত বাড়াচ্ছে, হাত বাড়ায় কী জেনে এসেছিলো আমি জানি না। তারপরে হঠাৎ করে দেখি ও হাত বাড়ানোর কারণ হচ্ছে এই যে বুন্দি আর ভুজিয়া, এর জন্য আসল কারণ এইটাই ছিল। আর এনে যে এই কারণেই মেইন লোকজন রাস্তায় এত ভিড় করে আমি সেটা জানলাম। তা আমি কত বড় বলদ হয়ে গেছি। আর ওরে বোঝাচ্ছিলাম, দেখ এইসব করা ঠিক না, আমরা হচ্ছে অনেক মানে আমরা পাইনি তার খাবো কোনতে। তারপরে দেখি হঠাৎ আমরা তাকাচ্ছি এদিক ওদিক কী দেখছে, তো আমরা দুইজনে মিলেই ভাবলাম কি ক্যামেরা করা বন্ধ, ভিডিও করা বন্ধ করি, আগে খাইনি। তারপরে তো ঠিক আছে, জল তো খাইছি, এখন দেখি ফটাস করে কীটা যেন চকলেট চালি মারছে। আমি তো ফট করে পুরোনো জিনিস তো ভালো পারি নিতে। তারপরে দেখি আমার মা কন্তে এক প্যাকেটই নিয়েছে ছোলার মুড়ি। তারপরে দেখি কি যে ওই যে হাঁড়িগুলো আনতেছিল, হাঁড়িগুলোই কী ছিল, এখন দেখি খিচুড়ি এই জায়গা ঢালতেছে। খিচুড়ি দেওয়ার পরে আমাকে গলা একটু ভিজানির জন্য আমরা চলে গেছি শরবত খাতে, ফ্রিজ শরবত খাচ্ছিলাম। আর ও কাছিল যে ওই জায়গায় আরও বেশি বেশি দিচ্ছে, মুড়ি দিচ্ছে, চ এই ধরুন দিয়ে ও মুড়ি আনতে গেছে। ও কয় তুই আমার ভিডিও করছিস, এখন তোরও ভিডিও বানাবো, তুইও ভিডিও বানাবো, তুইও মুড়ি আন। তারপরে আমি কিছু না বুঝে মুড়ি নিয়ে এসলাম এক প্যাকেট। তারপরে ইনি আবার এই যে নায়ক দেখছিস না, নায়ক হচ্ছে কি বা হাত দিয়ে নিতে যায় পারে না, তারপরে ডান হাত দিয়ে নিতে গেছে ডং। তারপরে আমি আবার ওরা বুঝাচ্ছি যে দেখ এরকম করে ফ্রির খাওয়া খাস না, বাথরুম পাই গেলে কী করবি, বাথরুম করতে হবে, তখন বাথরুম করা যদি জায়গা না পাস, ও কাছে ঠিক আছে কোনো ব্যাপার নাই। আর এই যে ভাই সেই জায়গা জেনে হাত বাড়াইয়া কিচ্ছু পালাম না, আরও বরঞ্চ উপরন্ত লস হয়েছে আমাকে। 20 টাকা লস হয়েছে ভাই, 20 টাকা। দেখো কত লোক, 20 টাকা লস হয়েছে। তার কারণ এই যে এরে করছিলাম, দেখ বেশি লোভ করা ভালো নাও, অতি লোভে তাঁতি নষ্ট। তারপরে ওরে বোঝানোর পরও বুঝলো না, তারপর বললো চুপ কর, ফ্রিজে খাওয়া খাতে হয় সব সময়। তারপরে আমি বললাম কি দেখ কেমন ঠায়, এমন 20 টাকা দিয়ে যে জুতো সেলাই করতে হবে, অত ভিড়ির মধ্যে যদি নাও, জুতো সেলাই করতেই হবে। জুতো সেলাই করে আমার একটা ফ্যানের সঙ্গে দেওয়া হয়েছে, তারে 200 টাকা দিয়ে কইছি দেখ তুই আমার সাথে ঘুরবি আর তুই গোবি, আমি তোমার ফলোয়ার্স। তারপরে দেখি হঠাৎ করে মাজা দিচ্ছে। ভাই মাজা যতই হোক বাঙালি মানুষ, সস্তায় বস্তা ভরে নিয়ে নিলাম এক গ্লাস নেওয়ার পর হঠাৎ দেখি যেন আমার বাতাসা দিছে, বাতাসাও নিয়ে নিলাম। তারপরে দেখি ভাই আমার সেই ফ্যানের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যাইয়ে ভাই আইসক্রিম দেখো, এই যে আইসক্রিম মানে যে আনন্দ পাইছে মাধ্যমিক পাস করেও পাই না এরকম আনন্দ। তারপরে এর সাথে কেউ খাচ্ছে না, ওরকম আঙুল দিয়ে ভরাই নিয়ে এসে কী ডাকায়। তারপর তো একজন খালো, তারপরে অবশেষে দেখো আইসক্রিমই খাওয়ার অবস্থা, চটি এরকমই হয়, ফাও খাতে গেলেই লস হবে। তারপরে আমরা গেলাম সেই ভোগের কুপন মালসা নেওয়ার জন্যে। প্রথমে দেখি ভিড় নাই, তারপরে দেখি ভাই দৌড়োয় সব লোকজন চলে এসেছে গন্তে, বুঝলাম না। আর এদিকে তো আমার এমনি আমি কালা, আরও বেশি বেশি কালা দেখা যাচ্ছে, রাগও ঠেকতেছিল দাঁড়ায় থাকতে থাকতে। তারপরে এই মালসা দেশে লোকজন সাইড ইতেও ঢোকে, এইটাই তো বুঝতেছি না। তারপরে তো মালসা কোনো রকম নিলাম, নিয়ে এই জায়গায় এক ভদ্রমহিলা ছিল, উনি কি দেখে না নাকি আমি বুঝি নাই, যদি আমার ভিডিও দিয়ে দেয় তাহলে বুঝিয়ে নেই তোমার ভুলটা কী হয়েছে। আমার ভাই মালসাটা এমনই পড়ে যাচ্ছিলো, পড়ে গেলে কি এমন হতো, আমার তো মা আমার সেই দিয়া দিত। আর আমি আরেকজনকে করছি, শালা যদি মালসা পড়তো তাহলে তোরা দিতাম ভালো করে, বুঝতেই তো পারতি কেরম ঠায়। তারপরে তো আসলাম একটু খিচুড়ি খাওয়ার জন্যই। ভাই রে ভাই, সবাইরই খিচুড়ি দেয় কিন্তু আমার আর দেয় না। আমি তো এখানে ভিখারির মতন বসে রয়েছি, আর ভিখারির মতন একটু ভিডিও করতে গেছি, একজন বস্তা ভরা মুড়ি নিয়ে এসে আমার মুড়ির সামনে রাখছে। তারপরে তো দিয়ে গেল এক মগ খিচুড়ি খাই এটাইয়া। এই মহিলা একটু ভয় পাইছে, আমি কী যেন করতেছি। তারপরে আমরা বাড়ির দিকে চলে আসলাম। তো আজকের ভিডিও এরকম এইটুকু নাই, টাটা বাই বাই।